নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সাথে। আজকে কিন্তু প্রীতি আছে আমাদের সঙ্গে উপস্থিত, খুবই একটা আড্ডা দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা আপনাদেরকেও ডেকে নেব, যেরকমটা বলছিলাম। তো সবার প্রথমে প্রীতি, তোমার পরিচয়টা বলো। নাম কি? প্রীতি দাস। ঠাকুর। আচ্ছা, কোন স্কুলে পড়ো? আনন্দপুর স্কুলে। হ্যাঁ, কিসে পড়ো? টুতে পড়ো। হ্যাঁ প্রীতি, সবার প্রথমে তোমার জিজ্ঞেস হচ্ছে গিয়ে তোমার কি খেলতে ভালোবাসে? ছোঁয়াছুঁই। আর কবাডি? আমি কোলে ফুটবল? উঠে যাই। হ্যাঁ, কবাডিতে আমি কোলে উঠে যাই। ও বাবা। আর ফুটবল, ক্রিকেট? ওগুলো আমার প্রিয়। না, তোমার যেটা প্রিয় সেটাই। ঠিক আছে, ক্রিকেট। আচ্ছা, ক্রিকেট। বাহ। ব্যাডমিন্টন। তার মানে ব্যাডমিন্টন। ও ব্যাডমিন্টন, ওটা প্রিয়। ও, আর তুমি এমনি সব থেকে কি খেতে ভালোবাসো? বিরিয়ানি। বাহ, আগের ভিডিওতে তো তোমার দাদাও বললো আমিও বিরিয়ানি খেতে ভালোবাসি। তুমিও বিরিয়ানি খেতে ভালোবাসো? বাহ। আচ্ছা, তাহলে এখন আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞেস করব, তোমার সব থেকে বেশি কি করতে পারো? মানে না, সারাদিনে তুমি কি করতে ভালোবাসো? সকাল হয়ে গেল, আজকে সকাল হয়ে যাওয়ার পরে কি করতে ভালোবাসো? সকাল হয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ব্রাশ করতে হবে, তারপরে একটুখানি পড়তে বসে তারপরে খেলতে ইচ্ছা করে। ও আচ্ছা, দিয়ে খেলতে থেকে এসে ঘরটা গুছিয়ে নিয়ে খাবার খাও, আনন্দ করো, ফুর্তি করো, নাচো, গান গাও। তারপরে দুপুর হয়ে গেল আবার বেরিয়ে যাই খেলতে। গান করতে ভালোবাসো? তো কই একটা গান করে শোনাও দেখি। গান আমি পারি না, বেশি আমার নাচ ভালো লাগে। এই তো। আচ্ছা, তুমি তো তাহলে কবিতাও তো পারো নিশ্চয়ই। কবিতা একটা শোনাতে পারো, একটা কবিতা ছোট্ট দেখে 2 লাইন ধরো। 2 লাইন নয়, 16 লাইনের আছে। 16 লাইনের? হ্যাঁ, তাহলে 16 লাইনেরই বলো, স্টার্ট। তো বন্ধুরা, এখন আমাদেরকে প্রীতি একটা ছোট্ট, যেহেতু প্রীতি ও কবিতা বলতে পারে এবং কবিতা ও শেখে, তার জন্য আর ওদের স্কুল থেকেও কবিতা শেখানো হয়, আনন্দপুর স্কুল থেকে কবিতা শেখানো হয়, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, তাই না? তারপরে পড়াশোনা শেখানো হয়, এগুলো তো আছেই। পুতুল নাচও আছে, ফাংশন হয়, পুজো আসলে নাটক হয়। তো আজকে প্রীতি একটা তার মধ্যে থেকে ছোট্ট একটুকুনি একটা কবিতা তুলে ধরবে। তো চলুন দুর্গাপুজোরই বলি বন্ধুরা। তা আগমনী কবি প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব, শীত এখনো দূর, এরই মধ্যেই মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে ফাঁকির ফাঁক। আকাশ বাতাস আনমো না আজ, শুনে কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন এ কার আগমনী। ধন্যবাদ। হাততালি। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবারে কি গো, কোথায় আছো? আসো, এবার তুমি প্রীতিকে কিছু জিজ্ঞেস করে ফেলো ফটাফট, কারণ প্রীতির এবার সময় হয়ে যাচ্ছে, তো ওকে আবার ছেড়ে দিতে হবে, ওকে আবার অনেক দূরে যেতে হবে। চলে আসো। চল, এবারে বন্ধুরা প্রীতির মা ওকে কিছু জিজ্ঞেস করবে। আমি কি জিজ্ঞেস করবো? তোমার জিজ্ঞেসটা একটু অন্যরকম, ফ্রেন্ডলি। আমি তো সবই জানি। কথার মধ্যেও একটা মিথ্যে কথা বলেছে, সেটা হচ্ছে বিরিয়ানি খেতে ভালোবাসে না, ও আলু ভাতে ভাত খেতে ভালোবাসে। বিরিয়ানি খেতে ভালোবাসে। মিথ্যা কথা বলবো না। আমার মা বেশি মিথ্যা কথা বলে। তাই মিথ্যা কথা বলি। কবিতাটা শুনেছো? হ্যাঁ, তো কবিতা শুনবো না? তো লাস্টে কিন্তু প্রীতি একটা বোর্ডে এঁকে দেবে কোনো কিছু, ইঁদুর হোক, বাহন হোক, কিছু একটা। আমার মা গণেশ আঁকবে প্রথমে, তারপরে আমি ইঁদুর আঁকবো।
না না, এটা তোমার ইন্টারভিউ, তুমি তোমার মার যখন ইন্টারভিউ হতো গণেশ আঁকা ভুলে গেছি। আমি ইঁদুর আঁকা মনে আছে, গণেশ নাই। আচ্ছা ঠিক আছে, তোর কি করতে ভালো লাগে না, যেটা সত্যি সেটা বলবি। পড়াশোনা করতে। স্বাভাবিক, এটা সবারই একটা কঠিন ব্যাপার। কি করতে ভালো লাগে? খেলতে। খেলতে না মোবাইল দেখতে? ও হ্যাঁ, মোবাইল। তো আরো খতরনাক। হ্যাঁ, ও হাতে হাতে আমার কাজ করে দেয়, শরীরটা খারাপ হয় যখন ও আমার হাতে হাতে কাজ করে দেয়, অনেক কিছুই করে। মানে বন্ধু, আর ঝগড়াও হয় আমাদের দুজনের, তাই তো? ও আমাকে খুব ভালোবাসে, তাই তো? আমাকে বেশি না বাবাকে বেশি? দুজনকে। দুজনকে। সে আমি জানি দুজনকে। এখানে একটা বোর্ডে কিছু একটা বল। তো আঁকাও শেখে। তো আমাদের এখানে ও কম্পিটিশন রয়েছে, বলছে নাম দেব। নাম দিয়েওছে। নাম দিয়েছে, ঠিক আছে। তো আবৃত্তি শেখে আমার মেয়ে, এমনি লক্ষ্মী, কিন্তু রেগে গেলে একদম এদিকে লক্ষ্মী ওইদিকে কালী হয়ে যায়। হ্যাঁ, দুর্গাও তো হয়ে যায় মাঝে মাঝে। আবার দুর্গাও হয়ে যায় মাঝে মাঝে। শান্ত করার জন্য একজন রয়েছে, সেটা হচ্ছে ভোলানাথ, ওর বাবা। যখন দেখে দুজনের মধ্যে লেগে গেছে, এইখান থেকে দৌড়ে যায়, গিয়ে এ করে। বেশ, নাও তোমাদের জন্য টিফিন আছে। টিফিন এটা কোনো এরকম মাঝে মধ্যে গিয়ে এন্ট্রি নেয়, এই যে টিফিন, সব জায়গাতেই। টিফিন হচ্ছে জোয়ান। দেখ, আপনারা সবই দেখেন, ওর টুকটাক ভিডিও, ও যে ভিডিও করে এগুলো তো সবই দেখেন। নতুন করে ওর বিষয়ে আমার বলার কিছু নেই। ব্যাস এইটুকু ওকে আশীর্বাদ করবেন, ও যেন খুব বড় হতে পারে, আর এখন যেরকম ভালো মনের মানুষ আছে সেরকমই যেন সারা জীবন থাকে। আর রেগে গেলেও যেমন থাকি। এইটুকুই বলার আছে, কারণ ওকে আপনারা ছোট থেকেই দেখছেন। আমি যতটা পারি ওর ভিডিও মানে দিতেই থাকি, কারণ ও যে ছোট থেকে যে বড় হচ্ছে, এই লুকগুলো যেন চেনা থাকে। এই 3টে বেজে গেলে আমাকে আবার বসতে হবে কাজে। তাহলে লাস্টে প্রীতি আর কিছু বলতে চাও? কিচ্ছু না। ওকে বন্ধুরা, টাটা।